এই 53 বছরে অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, কিন্তু কোনোভাবেই মানুষ একটি সাম্য ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটি সমাজ পায়নি। কেন? যে তারা তো ইসলামী মূল্যবোধে সমাজ কায়েম করেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সেক্টরে দাওয়াতি কাজ করে এরকম একটি ইসলামী মূল্যবোধে সমাজ কায়েমের প্রক্রিয়া নিয়ে, চেষ্টা নিয়ে এগিয়ে চলছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم فقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। على خير বাংলাদেশ জামায়াতে ইসলামী 2 নম্বর ভেন্দাবাড়ি ইউনিয়ন শাখা, 2 নম্বর ভেন্দাবাড়ি ইউনিয়ন শাখা চেতনাপাড়া ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই ভোটার সমাবেশ, সুধী সমাবেশে সম্মানিত সুধীমণ্ডলী এবং এখানে উপস্থিত আছেন ইউনিয়ন জামায়াতে ইসলামের সম্মানিত ইউনিয়ন সভাপতি জনাব ডাক্তার ফরহাদ আহমেদ মমিন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার নায়েব আলী সহ ইউনিয়ন কমিটি, ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ, সামনে উপস্থিত সুধীমণ্ডলী যারা মাইক দিয়ে ভিতরে পর্দার আড়ালে শুনছেন, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে ১৩,০০০ বছর পূর্বে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাকে প্রেরণ করেন রাহমাতুল লিল আলামিন হিসাবে। এই যে প্রেরণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়ে তার হায়াত বাড়াইলেন কত? মোট হলো ৬৩। কত বললাম? ৬৩। ৪০ বছরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপরে কুরআনুল কারীম নাজিল হয়। এই নাজিলের পর থেকে তার হায়াত থেকে ৬৩। এই ৬৩ বছর কুরআনুল কারীম অবতীর্ণ হয়। এই ৬৩ থেকে ৪০ বাদ দিলে ২৩ বছর। ২৩ বছরে তিনি মক্কায় অবস্থান করেন ১৩ বছর, এরপরে মদিনায় অবস্থান করেন ১০ বছর, সব মিলে ২৩ বছর। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনুল কারীম নাজিল হওয়ার পরে তিনি ৩ বছর পর্যন্ত গোপনে ইসলাম প্রচার করেন। এরপরে নবুয়তের ৭ম বছরে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ৩য় বছর থেকে প্রকাশ্য কাজ শুরু করেন। এই যে প্রকাশ্য কাজ শুরু করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে বিধান পাঠিয়েলেন, সেই বিধানটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কোরআন পাঠালেন, সেটা তাকে প্রচার করতে বললেন। কোরআনুল কারীমের ভাষায় ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি তো সেই রব, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, যিনি তার রব এই রাসূলকে প্রেরণ করিয়েছেন, কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই যে আল্লাহর জমিনে তার দ্বীনকে পরিপূর্ণভাবে প্রসারের জন্য কুরআনুল কারীমকে মানুষকে বোঝানোর জন্য তিনি পাঠিয়েছেন। এই কাজটা করতে গেলে কাফেররা গোসা হয়। আল্লাহ আগে বলছেন এটা কিন্তু কাফেররা কি অপছন্দ করে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই প্রসারের কাজ দায়িত্ব দিলেন। যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা চালালেন ইসলামের, তখন এই কাফের মুশরিকরা নবুয়তের ৭ম বছরে তাকে তার পরিবার গোষ্ঠী সহ সবাইকে তারা আটকিয়ে রাখলেন। আমি ২০২২ সালে হজে গিয়ে দেখেছি, একটা পাহাড় আছে শিয়াবে আবু তালিব, এই শিয়াবে আবু তালিবে তাকে বন্দী রাখা হয়েছে ৩ বছর। কয় বছর? ৩ বছর। তার সঙ্গে বেচা কিনা, লেনদেন, খানাপিনা কিচ্ছু কাটাতে দেয়নি। এমনকি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিছানার নিচে যে উটের চামড়া দিয়ে মাদুর কাজ করছিলেন, সেটা ভিজিয়ে পানি খেয়েছেন। এক একজন তার স্ত্রী মা খাদিজাতুল কুবরা, ওই সময়কার একজন শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যক্তি, তিনি ক্ষুধার তাড়নায় ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূলের দাদা তার চাচা আবু তালিব এই ক্ষুধার তাড়নায় ইন্তেকাল করেছেন। এইভাবে
আল্লাহ রাসূল 3 বছর কাল পর্যন্ত শিয়াবে আবু তালিবে কাটিয়েছেন। নবুয়তের 10ম বছরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করেন, মক্কাবাসী তাকে শিয়াবে আবু তালিব থেকে বের করেন। বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় তাকে দাওয়াতি কাজ করতে বলেন তায়েফে, যা মক্কা থেকে 70 মাইল এই কর্নারে, পূর্ব উত্তর কর্নারে। তিনি সেখানে গেলেন, আমরা গেছি সেখানে। অনেক পাহাড়ি এলাকা, উঁচু এলাকা, ঠান্ডা এলাকা। সেখানে তিনি যখন দাওয়াতি কাজে গেলেন, তায়েফবাসী তাকে ঢেলায় রক্তাক্ত করে একাকার করে দিল। তখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় তিনি আরাম ফরমালেন, একটু রেস্ট নিলেন, একটু গোপনে বসলেন সরসারে। সেই জায়গাটাতে এখন একটা একতলা মসজিদ হয়েছে, মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা নামে। এইখানে যখন আল্লাহ রাসূল মন খারাপ করে বসে আছেন, তখন জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মন খারাপ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন না, মন তো খারাপই হওয়ার কথা। যে আল্লাহ রাসূল পথ চললে উপরে এক খণ্ড মেঘ দেন, গায়ে রোদ পড়তে দেন না। যে আল্লাহ রাসূল একটা শুকনো খেজুরের গাছে বসলে ফল ধরে, এই শুরু হয়। যে আল্লাহ রাসূল একটা যদি উটনি বাচ্চা নাই, তার ওলানে হাত দিলে দুধ এসে যায়। এইভাবে 3500 মুজিজা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এত কিছু দিলেন আল্লাহ, আর আমাকে এই বালকদের দ্বারা কিভাবে রক্তাক্ত করে নিতে পারেন? বলেন তো, মন খারাপ হয় না? হয়। তিনি কথা ছিলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি বলেন, এই যে পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতারা রেডি, তারা পাহাড় এনে তায়েফকে চাপা দিয়ে শেষ করবে। আল্লাহ রাসূল বললেন, না, তারা তো বুঝে নাই, বুঝলে আমাকে রক্তাক্ত করতো না। আর তাদেরকে যদি শেষে করে দেওয়া হয়, আমি দাওয়াতি কাজ করবো কার কাছে? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। খুশি হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, আল্লাহ খুশি হয়ে গেছেন, এবার মুহাম্মদ তোমার জন্য একটা সুসংবাদ, আল্লাহ তোমাকে একটি সফর করাবেন, দুনিয়ার কোন স্পটে নয়, একেবারে আরশে আজিমে, সেই লাইলাতুল ইসরা, লাইলাতুল মেরাজ আপনাকে নিয়ে যাবে। 10ম হিজরিতে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। এই মেরাজে গিয়ে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, মহিলাদেরকে দেখালেন, পুরুষদেরকে দেখালেন, কোন পাপের কি শাস্তি হবে সবগুলো চাক্ষুষ দেখালেন, যেগুলো আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়েছেন। এই মেরাজ থেকে আসতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজিল করলেন, অকুর রব্বি আদখিলনি মুদখিলা সিদকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেখানেই যান, যেভাবেই যান, আপনি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। আর আমার কাছে একটি ইসলামী রাষ্ট্র কামনা করো। কি রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র, একটি সুলতানাত কাম, আমার কাছে ইসলামী রাষ্ট্র কামনা করো। এই মেরাজ থেকে এসে খানায় কাবায় আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে একটি ইসলামী রাষ্ট্র দাও। এই 10ম হিজরি থেকে, কি বলে, নবুয়তের 10ম বছর পরে 3 বছরের মাথায় তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় গিয়ে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, যার বয়স হলো 10 বছর। কয় বছর? 10 বছর। 1.5 বছরের মাথায় আল্লাহ রাসূলকে বদরের যুদ্ধ করা শুরু হলো। এই বাকি 8.5 বছরে আল্লাহ রাসূলকে তার হায়াতে, কি বলে, 85তে যুদ্ধ করতে হয়েছে। বছরে 8টা করে যুদ্ধ করা লাগছে। তাহলে এই 8.5 বছরে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামী রাষ্ট্রকে টিকাতে তার হায়াতে মোট 85টা যুদ্ধ করতে হয়েছে। এই যুদ্ধ করে তিনি একটি ইসলামী সমাজ নির্মাণ করেন, সেটাই হলো ইসলামী রাষ্ট্র। এই রাষ্ট্রের কিভাবে শিক্ষা চলবে, কিভাবে অর্থ, রাষ্ট্র, সমাজ, সংস্কার, পররাষ্ট্র, সবকিছু আল্লাহ রাসূল সেখানে দেখিয়ে গিয়েছেন। সেই রাষ্ট্রে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার দায়িত্ব দিয়েছিলেন হযরত আলী, ওমর রাদিয়াল্লাহকে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, হযরত ওসমান এবং আবু বকরকে ত্রাণ এবং সমাজ কল্যাণের দায়িত্ব দিয়েছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এরকম একটি সমাজ প্রতিষ্ঠার জন্য 1941 সাল থেকে এদেশে প্রথমত, কি বলে, 1941 সাল থেকে এইটা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে আসছে। 1941 সাল এই দেশটা ছিল অখণ্ড ভারতীয় উপমহাদেশ, এরপরে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীন হওয়ার আজকে 53 বছর। এই 53 বছর বাংলাদেশ জামায়াতে ইসলামী এরকম একটি স্বপ্ন নিয়ে মানুষকে বিভিন্ন ভাবে দাওয়াতি কাজ করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী
ছাত্রদের মাঝে দাওয়াতি কাজ করছে, ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে, মহিলাদের মাধ্যমে কাজ করছে, মহিলা জামায়াতের মাধ্যমে, ছাত্রীদের মাঝে দাওয়াতি কাজ করছে, ইসলামী ছাত্রী সংস্থার মাধ্যমে, শ্রমিকদের মাঝে কাজ করছে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে, শিক্ষকদের মাঝে কাজ করছে, আদর্শ শিক্ষক ফেডারেশনের মাধ্যমে। এইভাবে যুব বিভাগ, ওলামা বিভাগ, পেশাজীবী বিভাগ, এইভাবে 30টা সেক্টরে জামায়াতে ইসলামী কাজ করে স্বাধীনতা 53 বছরে এ পর্যন্ত এসে পৌঁছে গেছে। এই 53 বছরে অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, কিন্তু কোনোভাবেই মানুষ একটি সাম্য ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটি সমাজ পায়নি। কেন? যে তারা তো ইসলামী মূল্যবোধে সমাজ কায়েম করেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সেক্টরে দাওয়াতি কাজ করে এরকম একটি ইসলামী মূল্যবোধে সমাজ কায়েমের প্রক্রিয়া নিয়ে, চেষ্টা নিয়ে এগিয়ে চলছে। 1971 সালে আমাদের দেশটা স্বাধীন হয়। এই দেশটা যখন স্বাধীন হয় তখন আমাদের দেশের মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন এমএজি উসমানী। তিনি ভারতে ছিলেন। ভারতে তাকে সালে আমরা পেয়েছি ভূখণ্ডের স্বাধীনতা। আর এই যে গত কয়েকদিন আগে, 1 বছর আগে 5ই আগস্ট 2024 আমরা পেয়েছি রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা যখন আমরা পাইলাম, মানুষ যখন বুঝতে শিখলো, মানুষের মাঝে যখন সত্য প্রকাশ পাইল যে এই এতদিন যা বলছে এগুলো মিথ্যা কথা। আমি ছোট থাকতে আপনারাও যারা কবিতা পড়ছেন, হাট্টি মাটি ডিম, তারা মাঠে পারে ডিম, এগুলো সব ঘোড়ার ডিম মার্কা, মানে কবিতা সত্যও নাই, বাস্তবও নাই, কিছু নেই। আছে নাকি হাট্টি মাটি ডিম কোন প্রাণী আছে? নাই। এরকম অসত্য কথা জামায়াতে ইসলামীকে বলে এতদিন এ সমস্ত মানুষকে ভুল বোঝানো হয়েছে। গত 5ই আগস্ট 2024 যখন এই দেশটা রাজনৈতিক স্বাধীনতা হলো, তখন এই দেশের মানুষ বুঝতে শিখছে। তখন ছাত্র জনতা এবং সবাই বুঝতে শিখছে, বলছে, তারা বুঝেছে এতদিন যা আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, এখন মানুষ আর ভুল বোঝে না। যে কারণে গোটা দেশের ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে। আপনার দেশের শ্রেষ্ঠ মেধাবী স্টুডেন্ট যারা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়, আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র সংসদের ভোটে একক ছাত্র শিবিরের বিজয় লাভ হয়েছে বলে আলহামদুলিল্লাহ। এমনিভাবে সব সেক্টরে মানুষ বুঝতে শিখছে। আমরা বিগত দিনে সব দল দেখেছি, এবারে একটা দল বাকি আছে যারা ইসলাম ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়, তার নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। কি নাম? বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দেশটাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সত্যনিষ্ঠ ভাবে সেই মদিনার আদলে একটি ইসলামী সমাজ কায়েম করতে চায়, যেখানে মানুষ সাম্যভিত্তিক সমাজ পাবে, ইনসাফ পাবে, যেখানে অন্যায় থাকবে না, জুলুম রাজধানী থাকবে না, যেখানে ঘুষ মুক্ত একটি সমাজ চলবে, এরকম সমাজ কায়েম করতে চায়। যখন চায় তখন আমাদের দীর্ঘদিন মানুষ আমাদেরকে ছোট করেছে যে জামায়াতে ইসলামী তো অনেক আগেই ক্ষমতায় গেল, হয় তারা বিএনপির সঙ্গে কিংবা অমুক নেত্রীর সঙ্গে তারা জোটে গেল কেন? আরো ছোট ছোট মানে তিক্ত কথা বলে নাই, বলছে আমরা তাদের ক্ষমতায় ছিলাম বড় দলের সঙ্গে থাকার পরে। এখন যখন মানুষ বুঝতে শিখছে যে আসল সত্যটার দিকে ঝুঁকতে শিখছে, তখন তারাই আমাদের প্রধান কর্তৃপক্ষ হয়ে গেছে। আজকে যাদের সঙ্গে আমরা জোটে ছিলাম, তারা ভেবেছিল এই স্বাধীনতার পর থেকে আমাদের লোকজনকে হত্যা করা হয়েছে, আমাদের যত সংগঠনের লোককে শহীদ করানো হয়েছে, গত 5ই আগস্ট 2024 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এগুলোর রক্ত খুঁজে ওরা ভেবেছিল আমরা আবার ক্ষমতায় যাব বড় দল। যারা দীর্ঘদিন ছিল, কিন্তু মানুষকে আর বোকা বানান যাবে না, ভুল বুঝে আর বোকা বানান যাবে না, যাবে। মানুষ নিজেরা সচেতন হয়েছে, তারা বলছে এরকম অন্যায় অনৈতিক ভাবে কোন একটা চলতে পারে না। এই জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধীনে দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামী 3 তারিখ রংপুর একটি মহাসমাবেশ হবে কালেক্টরেট ময়দানে, ঈদগাহ মাঠে। সেখানে আমরা দীর্ঘদিন মানুষের দাবি যে আপনারা ইসলামী দলগুলো এক হতে পারেন না, হলেই তো আমরা মুসলিমরা এক হয়ে ভোট দিই।
আলহামদুলিল্লাহ স্বাধীনতার এই 53 বছরে এবারেই প্রথম সব ইসলামী দল 8টি ইসলামী বড় দল ঐক্যবদ্ধ হয়েছে এবং এবং এই মধ্য দিয়ে বাংলাদেশের চরমনাই পীর সাহেব সহ মামুনুল হক সাহেব সহ